চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রায় ১৯ কোটি টাকার একটি সড়ক উন্নয়ন প্রকল্প কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ায় জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, তদারকির ঘাটতি এবং অনিয়ম দুর্নীতির কারণেই সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খাসেরহাট জিসি টাপ্পু থেকে শিবগঞ্জ সোনা মসজিদ R&H সড়ক পর্যন্ত চাকপাড়া বিওপি ও জামতলা হয়ে প্রায় ১৩.১ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয় ২০২৪ সালের ১৯ এপ্রিল। প্রায় ১৯ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পটির দায়িত্বে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED শিবগঞ্জ। প্রকল্পের কাজ এখনও সম্পূর্ণ শেষ না হলেও সামান্য বৃষ্টির পরই সড়কের একাধিক স্থানে পিচ উঠে যাওয়া, ফাটল ধরা এবং কোথাও কোথাও ভেঙে পড়ার ঘটনা দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, একই অংশে একাধিকবার সংস্কার কাজ করা হলেও তা টেকসই হয়নি। তাদের দাবি, সড়কের বেজ নির্মাণ ও পিচ কার্পেটিং সঠিকভাবে না করেই কাজ সম্পন্ন দেখানো হয়েছে। অভিযোগ রয়েছে, কিছু স্থানে পিচ ঢালাই না করে ফাঁকা রেখে দেওয়া হয় এবং পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে তড়িঘড়ি করে মাটি দিয়ে সেই অংশ ঢেকে দেওয়া হয়। এতে সড়কের স্থায়িত্ব আরও ঝুঁকির মুখে পড়ে। এই ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মান্নান কনস্ট্রাকশন এর বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের গাফিলতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এই রাস্তাটা যখন বৃষ্টি হয় তখন ভেঙে যায়। আর আমার দোকানের সামনে যখন বৃষ্টি হয় তখন আমরা আল্লাহ আল্লাহ করি যে রাস্তাটা যেন না ভাঙে। ট্রাক উল্টে দিয়েছে, মানুষ বাঁচে না, মানুষ একবারে খুবই অসুবিধা। কিন্তু সরকার তো ঠিকই দিছে, কিন্তু জনগণকে মাইরে মুছিড়ে কন্ট্রাক্টর রাইলে সব খেয়ে নিয়েছে। মিনতপুর থেকে কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল পর্যন্ত রাস্তা, এই রাস্তা চলতেছে, রানিং রাস্তা চলমান রয়েছে। এই চলমান থাকা সত্ত্বেও একদিকে রাস্তা শুরু হয়েছে আর একদিকে রাস্তা ভেঙে গেছে। তাহলে এটা একটা বিশাল ধরনের দুর্নীতি। এই দুর্নীতির জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সাধারণ জনগণ এটা নিয়ে প্রচুর দুর্ভোগে আছি। এখানে অনেক মানুষের অসুবিধা হবে, যা সাথে বিভিন্ন ধরনের আম, আমাদের যেহেতু চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত, যার ফলে আমাদের এই যে ওই সাইডে মানে কালভার্টের ওদিকে অনেকগুলো বাগান আছে, যার ফলে আম আনতে অসুবিধা হবে। তাই আমরা চাই এই ব্রিজটা, এই কালভার্টটা ভেঙে আবার আগের মতো নতুন একটা ব্রিজ করার। রাস্তাটা পিচ হয়েছে ঠিক, কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তার পাশে থেকেই মাটি নাই এবং বৃষ্টির কারণে সেটা ধসে পড়ে গেছে, কিছু জায়গা চেপে গেছে। তো আমরা চাই যে রাস্তাটা সঠিকভাবে হলে আমরা খুশি। আমাদের এই রাস্তাটা এখানে ব্যাপক অনিয়ম দুর্নীতি হচ্ছে এলাকার স্বার্থে। আমরা বারবার মেরামত করে বারবার ভেঙে যাই। তো আমরা স্থায়ী অবকাঠামো আমরা দাবি জানাচ্ছি। যে রাস্তাটা হয়েছে, রাস্তাটার ব্যাপক অনিয়ম হয়েছে। অনিয়মটা কি, যে রাস্তাটা যে আপনার ওই ব্লকগুলা দিয়েছে, ব্লকগুলা বসে গেছে, বসার কারণে পানি যাচ্ছে, পানি যাইয়া আপনার ওই রাস্তা ভাঙিয়া চিরে চলে যাচ্ছে। পানি একটু পানি হয় না বাবা, একটু যাইছে ভাঙিয়া পড়ে যাচ্ছে। আর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার গাড়ি পড়ে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, রাস্তা ক্লিয়ার হচ্ছে না, ভুঁসড়ে যাচ্ছে। আমরা চাই যে আমার বাড়ির সামনে জেনে সুন্দর সুষ্ঠুভাবে জেনে রাস্তা হয়। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠান এসব অভিযোগ অস্বীকার করেছে। কোনো অনিয়ম হয়নি, এটা আপনাদের এডিপির কাজ। এখানে কোনো আপনার চুল পরিমাণ অনিয়মের প্রশ্নই ওঠে না, বুঝছেন না, বাইরের প্রজেক্টের কাজ। আপনাকে বলি, এটা হচ্ছে 1 ক্যাম্বারের জন্য, বুঝছেন না। যখন আপনার 2 ক্যাম্বার পানিটা যখন রাস্তা দুই দিকে যেতে দেবে তখন আপনার ভাঙবে না, আর যখন আপনার একদিকে যখন টান দেবে তখন অটোমেটিক ভাঙবে। আপনার বৃষ্টি জেলে টুকিটাকি বর্ষাকালে জেলে রেখে দিয়েছিলাম, আপনার বললে জয়েন করে একসাথে আপনার করে দেবো। ধরেন যে আর 15 দিনের মধ্যে কাজ সুন্দরভাবে সব কমপ্লিট করে দেবো, হ্যান্ড ওভার দিয়ে দেবো। উপজেলা প্রকৌশলী হারুন আর রশিদ জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ত্রুটিপূর্ণ অংশগুলো পুনরায় মেরামত করা হবে। অবশ্যই যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেটা দেখে অবশ্যই ইনশাল্লাহ ব্যবস্থা নিব। এবং আমার জানা মতে আমার লোকজনকে সর্বাত্মক মনে করেন যে আমি অ্যালার্ট করে রাখি, যাতে কোনো ধরনের কোনো অনিয়ম বা দুর্নীতির এখানে প্রশ্রয় কেউ না পায়। মূল বিষয়টা হচ্ছে কি, যে রাস্তার কাজটার উদ্বোধন হচ্ছে 24 সালে এপ্রিলের দিকে এটা হয়। রাস্তা শুরু করা হয়েছে, যেহেতু এটা প্রায় 13.1 কিলোমিটার রোড। এটাতে সুবিধা হয়েছে যে আমরা আমাদের উইক পয়েন্ট গুলো খুঁজে পেয়েছি এবং সেই জায়গাগুলো আমরাকে পুনরায় এটা রেকটিফাই করে এটা
তার সাস্টেনেবল কন্ডিশনে আমরা ইনশাল্লাহ এটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো এবং আশা করছি যে এটা হয়তো ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে। স্থানীয়দের দাবি, এই ধরনের গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা চান সড়কটি পুনর্নির্মাণের ক্ষেত্রে মানসম্মত উপকরণ ব্যবহার ও কঠোর তদারকি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এমন সমস্যা আর না ঘটে। আরিফিন ফারহা, CN বাংলা নিউজ ডেস্ক।